অশান্তির জন্য যদি কোনো লোকের দায়িত্ব বা এই ধরনের কোনো দায়িত্ব থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য আপনারা কম্পিটিশন করতে পারছেন। গভীর সংকটের সময় পাঠ করছে, আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না। প্রতিদিন মিল ফ্যাক্টরিতে সব বন্ধ হয়ে যাচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে। বিভিন্নভাবে কোন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড বেশি বেশি টাকা সেগুলো তারা ফিরত নিয়ে যাচ্ছে। কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো নতুন চাকরি শিখতে হচ্ছে না, প্রত্যেকদিন চাকরি আরো মানুষকে হারাচ্ছে। বেকার সমস্যা আছে, বেকার সমস্যা এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানার মতো কোন সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন কোন মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুর কোনো নিরাপত্তা নাই। মানুষের তার পরিবারের নাই, তার বাড়ি ঘরের নাই, তার ব্যবসা কোনো কারো নিরাপত্তা নাই। ব্যবসা নিয়ে নিচ্ছে, বাড়ি ঘর থেকে লুটপাট করে দিচ্ছে, সেগুলো সময় মহিলা থেকে অসম্মান করা হচ্ছে, সেগুলো নাম ব্যবসা করে যাচ্ছে। এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা তাদের খবর পাচ্ছি এবং বিভিন্ন বিপদে রয়েছি। ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। কোন খুন লাগছে তারা বন্ধ করছে, কোন খুন তো দরকার নাই, তারা সকালের সামনে করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই। এই অবস্থায় দেশ এখন যখন মানুষের আয় ইনকাম হয়, আমাকে চুল কাটে সে দাবি করে থাক, আমরা তো চলতে পারছি না, কেন চুল কাটতে মানুষে আসে না, তাহলে মানুষের হাতে টাকা নাই, ট্যাক্স দিতে পারছে সরকারের কাজ করতে না, পাবলিক ট্যাক্স পাবে না। এবং গ্রামের সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের তৈরি হয়ে গেছে। যখন একটা মিটপাটকে চলে তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থাকে, কসমেটিকের দোকান থেকে অনেক কিছু সব বন্ধ, সব বন্ধ, কারো হাতে কোনো পয়সা নাই। তো দেশ যাচ্ছে বোধহয়, কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেকদিন বাড়ছে। এখন কথা হলো ইনকাম নাই, জিনিস দাম বাড়ছে। তাহলে কি করবো আমি? যার নাই তাকে অর্ধেক খাবো, অনেকে যারা অর্ধেক খেয়েছেন তারা খেতে পারছেন না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে, কিছু কিছু অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখি ওই পৃথিবীর গাড়ি যেখানে মূল্যে দেওয়া হয় সেখানে কিন্তু দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে 10 গুণ মানুষ অনেক আগে থেকে বুঝতে পারে, পয়সা দিয়ে কিনছে, কিন্তু তারা তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকতে সারাদিন করছে। এতটুকু মানুষের অবস্থা। আমরা যারা সরকার করে লাক্সারি লাইফ করে সেটা সবসময় ছিল। যখন 1950 সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে তখন কলকাতা শহরে বড় বড় থিয়েটার, বড় বড় খুব শাসনের সঙ্গে চলছে। সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ, বাংলাদেশের মানুষ ভালো আছে, বাংলাদেশ দুর্ভিক্ষ দিকে যাচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, সেটা নির্বাচিত বাড়িয়ে দেওয়া, ওইটা আমাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। তাহলে সামনে দিকে ফিরিয়ে শিখতে হবে। তারপরে অতিরিক্ত তো আসেই, দেশের মানুষ করবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশে কোনো মানুষের কোনো শান্তি নাই, সবাই এখন আমি সেই বলেছিলাম যে আমরা নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়ার জন্য এখানে আনা হয়েছিল, উনি এখানে কাজ করছেন, উনি সর্বোচ্চ হয়েছেন, সবাই অনেক আশা এই মুখে আসেন। কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য আপনারা কম্পিটিশন করতে পারছেন বা কম্পিটিশন করার উপস্থিত হয়ে দাঁড়িয়েছে। দেশ এখন এই পরিস্থিতি চলছে। আপনার কেন আমি বলছি দিকে যাচ্ছে।